নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকের দিনে মার্কেটে যেটা হলো সেটা এক কথায় অভাবনীয়। অ্যাকচুয়ালি গতকালকে এই ক্যান্ডেলটা যখন বানিয়েছিল তখন কিন্তু নিচের থেকে একটা রিকভারি দেখিয়েছিল, এবং তার আগের দিনের ক্যান্ডেলও যদি আমরা দেখি, অর্থাৎ লাস্ট শুক্রবারের ক্যান্ডেল, সেখানে যেভাবে বাউন্স ব্যাক দেখিয়েছিল, আজকের দিনের এই ফলটা কিন্তু আনএক্সপেক্টেড। কারণ এত বড় ফল কিন্তু আসার বাইরে ছিল। এবং এখানে সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ লেভেল যেটা ছিল, যেটাকে ব্রেকআউট দিয়েছিল। এখানে যদি আমরা দেখি, এই জায়গাতে ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার বানিয়েছিল এবং সেটাকে ব্রেকআউট দিয়ে ওপরে আমরা সাস্টেন করতেও দেখেছিলাম, বেশ খানিকটা সময় এখানে কাটাতে দেখেছিলাম। সেই জায়গাটাকেও কিন্তু আজকে ব্রেক ডাউন দিয়ে ফেলেছে। এবং ব্রেক ডাউন দেওয়ার সাথে সাথে এখানে যদি আমরা ইএমএটাকে অ্যাপ্লাই করে দিই, সেখানেও দেখা যাচ্ছে কিন্তু তার 50 ইএমএ এবং 100 ইএমএকে আজকে ব্রেক ডাউন দিয়ে নিচে ক্লোজিং দিয়েছে। তো এই জায়গাটা কিন্তু নিফটির জন্য এই মুহূর্তে পার্সোনালি আমি নেগেটিভ মনে করছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, এখানে কিন্তু যে টেকনিক্যাল চার্ট তৈরি করেছিল সেই হিসেবে এই ফলটা কিন্তু কোনোভাবে আশা করার মতন ফল ছিল না। এখানে কিন্তু এতটা ফল কেউই আশা করেনি, পার্সোনালি আমিও আশা করিনি। তো যাই হোক, মার্কেট নিজের মতো চলবে, এখানে আমাদের প্রেডিকশন তো সবসময় কাজ করে না। এই মুহূর্তে নিফটি যে জায়গাতে দাঁড়িয়ে আছে সেই জায়গার থেকে যদি আমরা আরও একটু ডাউন সাইডকে ধরি, তাহলে মোটামুটি 24,100 পর্যন্ত লেভেল কিন্তু ওপেন হয়ে গেছে নিচের দিকে নিফটির জন্য। কাজে এখানে যদি আরও কিছুটা ফল দেখা যায়, সেক্ষেত্রে এই লেভেলও কিন্তু দেখা যেতে পারে। আদারওয়াইজ যদি নিফটি, যেটা 50 ইএমএ এবং 100 ইএমএকে ব্রেক ডাউন দিয়ে ফেলেছে, যদি এর উপরে সাস্টেন করতে দেখা যায় এবং 24,500 উপরে যদি নিফটিকে ফার্দার দেখা যায়, তখন এখানে নিফটি নিয়ে কিন্তু চিন্তাভাবনার একটা জায়গা আসবে। এই মুহূর্তে কিন্তু যে ধরনের ভোলেটিলিটি দেখা যাচ্ছে এবং যেরকমভাবে একটার পর একটা লেভেল নিচের দিকে ভেঙে দিচ্ছে, বা যখন এই ক্যান্ডেলটার কথা ধরি উপরের দিকে বাউন্স ব্যাক দেখিয়েছিল, এটা কিন্তু আনএক্সপেক্টেড বলেই আমি মনে করছি। বাকি মার্কেট নিজের মতন করে চলবে, সেটা আমি আগেও বললাম। তাহলে নিচের দিকে আমাদেরকে এই মুহূর্তে 24,100 লেভেলটা কিন্তু গুরুত্বপূর্ণ লেভেল হিসেবে এই মুহূর্তে দেখতে হবে বলে আমি পার্সোনালি মনে করি। বাট আমি বলছি না যে এরকমই হবে। কাজেই নিচের দিকে 24,100 এবং ওপরের দিকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 24,500 ওপরে স্টে করছে কি না। তাহলে নিফটির ভিউ এই মুহূর্তে কিন্তু এই জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে। এরপরে চলে আসবো কয়েকটি স্টক নিয়ে। প্রথমেই কথা বলবো অ্যাস্ট্রাল নিয়ে। এই স্টকটি নিয়ে একটা রিকোয়েস্ট ছিল ডিসকাস করার জন্য। তো অ্যাস্ট্রালে এর আগে আমি অলরেডি কিন্তু ডিসকাস করেছিলাম মিড টার্মের ভিউ রেখে। সেই চার্টের ওপরেই যেখানে ড্র করা রয়েছে আমি সেখানেই অ্যানালাইসিসটা করছি। এখানে আমরা যে মাঝখানের লাইনটাকে ড্র করে রেখেছি, হরাইজন্টাল জোনটাকে, এটাকে কিন্তু ব্রেকআউট দিয়েও আমরা ফেল হতে দেখেছিলাম। পরবর্তী সময় যখন এখানটাতে ব্রেকআউট দিয়েছিল, তারপরে কিন্তু এখানে অনেকটা সময় কনসলিডেশন করেছিল, এই জোনটাকে সাপোর্ট হিসেবে দেখেছিল এবং সেখান থেকে একটা ভালো র্যালি দেখা গিয়েছিল। তো যখন এখানে অ্যাস্ট্রালে ফল আসছিল, এই জোনটাকে কিন্তু অলমোস্ট ব্রেকডাউন দিয়ে ফেলেছিল, কিন্তু খুব তাড়াতাড়ি আমরা সেখান থেকে রিকভারিও করতে দেখেছিলাম এবং এই মুহূর্তে এই জোনের ওপরে কিন্তু অ্যাস্ট্রাল স্টে করছে এবং অ্যাস্ট্রাল কিন্তু অবভিয়াসলি একটা ভালো ফান্ডামেন্টালের স্টক। তো এখন যদি এখানে ইএমএ অ্যাপ্লাই করা হয়, তাহলে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে 200 ইএমের ওপরে তো রয়েছে, 100 ইএমএ যেটাকে ব্রেক ডাউন দিয়ে ফেলেছিল, এখানে বাউন্স ব্যাক নেওয়ার পরে কিন্তু সেই 100 ইএমএতেই এই মুহূর্তে রিজেকশন পাচ্ছে। কাজেই অ্যাস্ট্রাল যদি 100 ইএমএকে ব্রেকআউট দিয়ে স্টে করে যায় উপরে, এবং উপরে 50 ইএমএ রয়েছে, যদি এর উপরে স্টে করে যায়, তাহলে কিন্তু অ্যাস্ট্রাল নিয়ার ফিউচার এই যে তার লেভেল ছিল সেই লেভেলের দিকে কিন্তু ফার্দার এগোতে পারে। কিন্তু আমাদের কাছে যেটা এই মুহূর্তে মেন বিষয় দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে এই 1932-এর যে লেভেল রয়েছে, এই লেভেলের উপরে কিন্তু একটা ভালো উইকলি ক্লোজিং যদি চলে আসে, দেন তখন বলা যেতে পারে অ্যাস্ট্রাল বেশ ভালো একটা জায়গার মধ্যে রয়েছে। এবং সর্বোপরি আরেকটা বিষয় এখানে আসছে, 1932-এর উপরে ক্লোজিং আসা মানেই কিন্তু এখানে যে জোনটা রয়েছে সেই জোনটা কিন্তু একটা রিজেকশনের কাজ করতে পারে, কারণ এখানে আমরা মাল্টিপল টাইম রিজেকশন পেতে দেখেছি। কাজেই এখনও পর্যন্ত কিন্তু অ্যাস্ট্রালের উপরের দিকে বেশ কয়েকটা রিজেকশন রয়েছে, যে রিজেকশনগুলোকে অ্যাস্ট্রালকে ব্রেকআউট দিতে হবে। কিন্তু উইকলি চার্টে যতক্ষণ পর্যন্ত 200 ইএমের উপরে রয়েছে, লং টার্মের ভিউতে কিন্তু নেগেটিভ বলা যায় না। বাট সুইং ট্রেডিংয়ের জায়গা থেকে যদি দেখা হয়, তাহলে এখনও পর্যন্ত কিন্তু অ্যাস্ট্রালে সেই স্ট্রেংথ আসেনি, সুইং ট্রেডিংয়ের কথা যদি বলতে চাই। কাজেই
মিড টার্মের ভিউ বা যদি লং টার্মের ভিউ থেকে থাকে তাহলে যথেষ্ট ভালো জায়গাতে স্টকটি এই মুহূর্তে রয়েছে। শুধু এই ইএমএ দুটোকে ব্রেকআউট দিয়ে যদি ওপরে স্টে করে যায়, দেন এখানে কিন্তু পজিটিভলি স্টকটি ভালো জায়গাতে যেতে পারে। কাজেই অ্যাস্ট্রালের এই ভিউ টেকনিক্যাল চার্ট দেখে আমি পাচ্ছি, যেটা আপনাদের সাথে আমি এডুকেশনাল পারপাস শেয়ার করে নিলাম। নেক্সট স্টকে আসবো ভেনাস পাইপ। এই স্টকটিও রিকোয়েস্টের উপর বেস করে আলোচনা করছি। ভেনাস পাইপ তার যে অল টাইম হাই, সেই অল টাইম হাই থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু অনেকটাই পড়ে আছে। যদি এখান থেকে মেজার করা হয় তাহলে দেখা যাচ্ছে অলমোস্ট 32% কাছাকাছি কিন্তু পড়ে রয়েছে। এবং এই মুহূর্তে স্টকটি যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছে সেই জায়গাটি কিন্তু এর জন্য মোটামুটি ভাইটাল একটা জোন বলা যেতে পারে। কারণ এখানে রিজেকশন ছিল, এখানে ব্রেকআউট দেয়। ব্রেকআউট দেওয়ার পরে আমরা মার্চ মাসে দেখেছিলাম এই জোনটাকে রিটেস্ট করে ওপরে যেতে। তো এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে প্রায় 5 সপ্তাহ এই জোনটাতেই স্টকটি কনসলিডেশনের মধ্যে আছে। অর্থাৎ এখানটা একটা ভালো ডিমান্ড জোন ছিল একটা সময়, যে কারণে এখানটা কিন্তু কনসলিডেশন করতে দেখা যাচ্ছে। এবং এখানে যদি ইএমএ অ্যাপ্লাই করে দেওয়া হয়, সেই জায়গাতেও যে বিষয়টা দেখা যাচ্ছে সেটা হচ্ছে তার একটু নিচেই কিন্তু 100 ইএমএটা রয়েছে এবং 50 ইএমএকে কিন্তু উইকলি চার্টে অলরেডি ব্রেক ডাউন দিয়ে ফেলেছে। তো স্টকটি যদি এই জায়গাটাকে ব্রেক ডাউন না দেয়, এই 100 ইএমএ এবং যে জোনটার মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, যদি এই জোনটাকে ব্রেকডাউন না দেয় তাহলে এখান থেকেই কিন্তু বাউন্স ব্যাক নেওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। বাট এখানে আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে একটা স্ট্রং গ্রিন কালারের উইকলি ক্যান্ডেল এবং সেই সাথে কিন্তু উইকলিতে একটা ভালো ভলিউম যদি ক্রিয়েট করে দেয়, দেন এখানে একটা কনফার্মেশন পাওয়া যেতে পারে যে ভেনাস পাইপ স্টকটি নেয়ার ফিউচার উপরে যেতে পারে। কাজে এখানে একটা ভালো উইকলি ক্লোজিং সাথে একটা ভালো ভলিউম আমাদেরকে দেখতে হবে। এবং আর একটা বিষয় আমরা এখানে দেখতে পারি সেটা হচ্ছে স্টকটি যদি আমরা ডে চার্টে দেখি, ডে চার্টে দেখলে আমরা প্রথমেই উপরের দিক থেকে একটা ট্রেন্ড লাইন এখানে ড্র করব। সেই ট্রেন্ড লাইনটাকে যদি ড্র করি তাহলে মোটামুটি এই মুহূর্তে এরকম জায়গাতে এসে দাঁড়াচ্ছে। তো এই ট্রেন্ড লাইনকে মোটামুটি 1800 টাকা 1775 টাকার কাছাকাছি জোন যেটা রয়েছে, যেখানে 50 ইএমএটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি ডেলি চার্টে, ওই জায়গাটাকে ব্রেকআউট দিয়ে ওপরে স্টে করে, দেন তখন এই জায়গাটা নিয়ে ভাবা যেতে পারে যে স্টকটি এরপরে ওপরে যেতে পারে। বাট সেটার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে। এই কনসলিডেশন যে জোনটা রয়েছে সেটাকে ব্রেক ডাউন দেওয়া চলবে না, ব্রেকআউট দিতে হবে। সেই সাথে মোটামুটি 1775-এর উপরে ক্লোজিং দিতে হবে স্টকটিকে, তবেই ফার্দার বুলিশ মুভ এখানে আসতে পারে। বাট নিচের দিকে যে জোনটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই 1580-র কাছাকাছি। যদি এই জোনটাকে কোনো কারণে ব্রেক ডাউন দিয়ে দেয় তাহলে কিন্তু স্টকটিতে আরও ফল নিয়ার ফিউচার দেখা যেতে পারে। কাজেই ভেনাস পাইপ এই মুহূর্তে যে জায়গাতে রয়েছে টেকনিক্যাল চার্টে যেটা পাওয়া গেল সেটা আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম এডুকেশনাল পারপাস। নেক্সট যে স্টকটি নিয়ে কথা বলবো সেটা হলো ডোমস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। স্টকটি সুইং ট্রেডিংয়ের জন্য ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। এই স্টকটি নিয়ে ডিসকাস করার আগে চ্যানেলে যারা প্রথমবার তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে দিন। পাবলিক টেলিগ্রাম চ্যানেল যদি এখনও জয়েন না করেছেন জয়েন করে যান, আমি লিঙ্ক দিয়ে রাখবো ডিসক্রিপশানে। এবং লাইক যদি না করেছেন অবশ্যই একটা লাইক করে দেবেন। ডোমস ইন্ডাস্ট্রিজ লিমিটেড স্টকটি আজকের দিনে 4.5%-এরও বেশি মুভ দিয়েছে এবং এই স্টকটিকে সিলেক্ট করার অনেকগুলো কারণ রয়েছে, যে পজিটিভ কারণগুলোর জন্য স্টকটিকে সিলেক্ট করা হচ্ছে। প্রথমত, স্টকটি কন্টিনিউয়াসলি তার লোগুলোকে ওপরে শিফট করছে, অর্থাৎ এখানে তার প্রিভিয়াস লোকে ব্রেক করছে না, অর্থাৎ এখানে মেন ট্রেন্ড আছে আপ। এবং নিচের দিকে যদি আমরা একটা এখানে ট্রেন্ড লাইন ড্র করি তাহলে দেখা যাচ্ছে এই ট্রেন্ড লাইনে কিন্তু স্টকটি বেশ কয়েকবার সাপোর্ট নিয়েছে এবং এই ট্রেন্ড লাইনটি এই মুহূর্তে স্টকটির জন্য কিন্তু আপ ট্রেন্ডের ক্ষেত্রে সাপোর্টের কাজ করছে, অর্থাৎ প্রত্যেকবারই মোটামুটি এই জোনেই এসেই সাপোর্ট নিচ্ছে। সেই সাথে আরও একটা জায়গা এখানে খুব পজিটিভ লাগছে, যদি ওপরের দিকে একটা হরাইজন্টাল লাইন ড্র করা হয় তাহলে দেখা যাচ্ছে স্টকটি কিন্তু এই হরাইজন্টাল লাইনে অনেকবার রিজেকশন পেয়েছে। এখানে একবার, দুবার, 3বার রিজেকশন পেয়েছে এবং আজকের দিনে এই জোনটাকে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করেছিল, বাট ক্লোজিংটা দিয়েছে একজাক্টলি ওই জোনের কাছেই। এবং সেই সাথে এখানে আরেকটা বিষয় দেখা যাচ্ছে, এখানে কিন্তু লাস্ট যে ক্যান্ডেলটা বানিয়েছে সেই ক্যান্ডেলটা কিন্তু বেশ ভালো একটা গ্রিন কালারের ক্যান্ডেল এবং এখানে ভলিউমটাকে বেশ ইনক্রিজ হতে দেখা গেছে এবং এখানে অনেকটা সময় কিন্তু কনসলিডেশনও করেছে স্টকটি, এই জায়গাটাকে যদি আমরা খেয়াল করি। কাজে কোথাও না কোথাও এই জোনটাকে বারবার হিট করছে ব্রেকআউট করার জন্য। তো
এখানে যেহেতু উপরের দিকের জোনটাকে বারবার হিট করছে ব্রেকআউট করার জন্য, যখন কোনো স্টক এরকম একটা রিজেকশন লেভেলকে বারবার হিট করে তখন সম্ভাবনা থাকে ওই রিজেকশনটাকে ব্রেকআউট দিয়ে উপরে স্টে করার। কাজেই স্টকটিকে ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। এবং বাইংয়ের ব্যাপারে যদি চিন্তাভাবনা করা হয় তাহলে সিম্পল যেটা চিন্তাভাবনা থাকবে সেটা হচ্ছে আজকে যেখানে ক্লোজিং দিয়েছে 3052, এই 3052-55 উপরে স্ট্রং একটা গ্রিন কালারের ক্যান্ডেলে যদি ডেলিতে ক্লোজিং চলে আসে এবং এখানে যদি ভলিউমকে ইনক্রিজ হতে দেখা যায়, দেন এখানে কিন্তু আরও বড় মুভ উপরের দিকে দেখা যেতে পারে। কাজেই ডোমস ইন্ডাস্ট্রিজ লিমিটেড স্টকটিকে সুইং ট্রেডিংয়ের জন্য ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। বাকি এই ভিডিও থেকে কোনো রকমের বাই সেল বা হোল্ডের রিকমেন্ডেশন দেওয়া হচ্ছে না, অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলুন, তারপরে ডিসিশন নেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।